নমস্কার বন্ধুরা, ঝুমার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটি রেসিপি, যেটা তোমরা লুচি, পরোটা, রুটি বা ফ্রায়েড রাইস এবং এমনকি ভাত দিয়েও তোমরা খুব ভালো করে এনজয় করে খেতে পারবে। আর এই রেসিপিটা দেখার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দাও, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। এই রেসিপিটি করার জন্য প্রথমেই নিয়েছি মুরগির মাংস। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, তারপর দিলাম টমেটো বাটা, তারপর দিচ্ছে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা, দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি এখানে মিট মশলা, তোমরা চাইলে এখানে চিকেন মশলাও দিতে পারো, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এরপর সরষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটার গায়ে তোমরা একটু কাট লাগিয়েও নিতে পারো, এতে করে ভালো করে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। ম্যারিনেট করার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল দিচ্ছি, তারপর দিচ্ছি এখানে তেজপাতা আর দিচ্ছি এখানে গোটা গরম মশলার মধ্যে রেখেছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর ম্যারিনেট করে তোমরা চিকেনটাকে 1 ঘন্টার মতো রেখে দেবে। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর এখন দিলাম চিনিটা এখন দিয়েছি যাতে চিনিটা ক্যারামেলাইজড হয়ে চিকেনের মধ্যে রান্নাটার মধ্যে একটা সুন্দর কালার আসে। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখানে রেখেছি আদা রসুন বাটা রেখেছি আর রেখেছি এখানে টমেটো বাটা। এই দুটোই এখানে অ্যাড করছি। দেখো, ফার্স্টেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটাকে দেবার পরে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এইভাবে ভালো করে ভেজে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করব যেই টমেটো বাটা রেখেছিলাম সেইটা। দেখো, টমেটো বাটাটাও দিয়ে দিলাম। টমেটো বাটা দিলেও একটা সুন্দর রান্নার মধ্যে কালার চলে আসবে। টমেটো বাটাটাকে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমাকে এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা। ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেওয়ার পর ভালো করে চিকেনটাকে কষতে হবে। যে কোনো মাংস কষলেই হচ্ছে সেই মাংসের স্বাদ এবং মাংসটা খুব সুন্দর নরমও হয়। ভালো করে এইভাবে কষে নিতে হবে। তেল ছেড়ে আসা অবধি কষে নেবার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুনটা যে যেরকম স্বাদ পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে। নুনটা দেবার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে কষিয়ে নেবার পর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসে গেছে অলরেডি, আর তেলটাও ভালো করে ছেড়ে গেছে। এইভাবে তেল ছাড়া অবধি কষে নেবার পর তোমরা যখন বুঝতে পারবে চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবে জলটাও হচ্ছে তোমরা কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবে, তোমরা যেরকম গ্রেভি পছন্দ করছো সেই অনুযায়ী। জলটা দিয়ে দেবার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে আর ওপরে তেলগুলো ভেসে উঠেছে। এবার এইভাবে কষিয়ে নেবার পর জলটা যখন ফুটে উঠেছে, এই রকম পর্যায়ে চলে এসেছে, আমি একটু ঘন ঘন গ্রেভি করেছি, তার মধ্যে আমি এখানে অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো। লাস্টে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তোমরা এখানে ধনেপাতা কুচি দিতে পারো, আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি। এবার এটা আমি দেখো সার্ভ করেছি আর বাটির মধ্যে দিয়েছি। আর পাশে থালার মধ্যে আমি যেটা দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে ফ্রায়েড রাইস। গুড বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।